আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ডিম চপের রেসিপি, যেটা আমার খুবই পছন্দের স্ন্যাক্স, কারণ এটার ভিতরে ডিম আছে আর ডিম খেতে আমার খুবই ভালো লাগে। তো চলুন শুরু করি রেসিপিটা বানাতে। ডিম চপ বানাতে আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি। আর লাগছে আলুর জন্য স্বাদমতো লবণ, 1 টিস্পুন চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ ক্রাশ করা, 1/4 টিস্পুন কালো গোলমরিচ, 1/4 টিস্পুন রোস্ট করা জিরা গুঁড়া, 1 পিঞ্চ গরম মশলা, হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আর স্বাদমতো ধনিয়া পাতা কুচি দিয়ে এই সব উপকরণগুলোকে এবার আলুর সাথে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ করার সময় একবারে কম পানি দিয়ে একটু শুকনো করে সেদ্ধ করতে হবে। আর আলুটা ভর্তা করার সময়ও অনেক মিহি করে ভর্তা করতে হবে, তাহলে আর চপটা তেলে ভাজার সময় ফেটে বা খুলে আসবে না। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 3টা ডিমকে 2 ভাগ করে কেটে নিয়েছি। কিছুটা আলুর খামির এভাবে হাতের তালুতে নিয়ে একটু ছড়িয়ে ঠিক মাঝখানে 1 পিস করে ডিম বসিয়ে তারপর চারপাশ থেকে মুড়িয়ে দিতে হবে। চারপাশ থেকে এমনভাবে মুড়োতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। বাইরের কোটিং এর জন্য আমি এখানে একটা ডিমকে ফেটে নিয়েছি স্বাদমতো লবণ আর 2 টেবিল স্পুন গরুর দুধ দিয়ে। এবার একটা একটা করে আলুর চপ ঠিক এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে। এমনভাবে গড়াবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, পুরোটাই ব্রেড ক্রাম্বস দিয়ে ঢেকে যায়। আমি অফ ক্যামেরায় একটা চপকে 2বার ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি, যাতে ভাজার সময় ভেঙে না যায় চপগুলি। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিট করে দিবেন। খুব বেশি ডিমের চপ একত্রে না ভেজে অল্প কয়েকটা করে ভাজবেন। সেই সাথে ঘন ঘন উল্টাতে পাল্টাতে যাবেন না। এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে ডিমের চপ কখনোই ভেঙে যাবে না। যখন দেখবেন সোনালি একটা কালার দেখা যাচ্ছে, ঠিক তখনই আলু চপটাকে উল্টিয়ে দিবেন। এবার চপগুলি যখন কাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।